নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। কাল বরাকের মাটিতে পা রাখবেন কৌশিক কৃষ্ণেন্দু। সকাল ৯টায় শিলচর বিজেপি অফিসে সংবর্ধনা। পনেরো ডিসেম্বর রাজ্যের ২০ লক্ষ নয়া রেশন কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাতে ঘন কুয়াশায় টিপারের পেছনে বাইকের ধাক্কা, মৃত্যু পঞ্চায়েত কর্মীর। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। কাল বরাকে আসছেন সদ্য মন্ত্রিত্ব পাওয়া কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। তাদের আগমন উপলক্ষে জমকালো স্বাগতমের ব্যবস্থা করা হয়েছে। শিলচর শহর দেখা যাচ্ছে অসংখ্য ব্যানার, পোস্টার। তাতে কৌশিক আর কৃষ্ণেন্দুর ছবি। মন্ত্রী হওয়ার পরে একসঙ্গে আসছেন দুজন, তাই বিজেপি মহলে উৎসাহের অন্ত নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় শিলচর বিজেপি অফিসে সংবর্ধনা দেওয়া হবে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে। মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি চলছে শিলচর, লক্ষ্মীপুর সহ কৌশিকের মূল বাড়ি তাপাং ব্লক এলাকায়। কাঁঠাল জিপির প্রাক্তন সভাপতি রমেন রি জানান, তাপাং ব্লকের দলীয় কর্মী সমর্থকরা বাইক র্যালি করে মন্ত্রী কৌশিককে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে স্বাগত জানাবেন। শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়কে এমএলএ, বর্তমানে এমএলএ আর প্রথম এমএলএতে ওনাকে যে মন্ত্রী দিয়েছে তার জন্য আমরা আমাদের চা জনগোষ্ঠী মোর্চার পক্ষ থেকে, কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমরা অনেক অশেষ ধন্যবাদ জানাই, ওনাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের জিপি মানে আমাদের তাপাং ব্লকের তাপাং মণ্ডলের পক্ষ থেকে আমরা এই পরিস্থিতি নিয়েছি যে উনি যখন শিলচর আসবে সকালে আমরা ওনাকে এয়ারপোর্ট থেকে রিসিপশন করব এবং সারাদিন ওনার কার্যক্রম শেষ করার পরে আমরা বিকাল সন্ধ্যে ৬টার সময় আমরা ওনাদের প্রোগ্রাম রেখেছি বর্ষাঙ্গনে। আমাদের মণ্ডলের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীদের পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের কাঁঠাল ঘাগরা ব্রিজের যে ব্রিজ আছে এখান থেকে আমরা ওনাকে এই র্যালি করে নিয়ে সুস্বাগতম জানিয়ে ওনাকে ওনার বাড়ি বর্ষাঙ্গনে আমরা পৌঁছাবো। র্যালিতে কী কী থাকছে? র্যালিতে আমাদের থাকবে বাইক থাকবে আর গাড়ি থাকবে। কত বাইক? আমাদের অনুমান আমাদের 200 বাইক থাকবে। দেখুন, এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আজকে 91 থেকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছি, কিন্তু আমি দেখেছি আমার এই কাছাড় জেলাতে বা বরাক ভ্যালিতে লক্ষ্মীপুরের যে উন্নয়ন হয়েছে, যেটা 70 বছরে না হয়েছিল, সেটা বর্তমানে যে এই 5 বছরের বিধায়ক শ্রী কৌশিক রায় থাকাতে যে হয়েছে, সেইভাবে উন্নত কাজ যদি করতে হয় তো সেইভাবে কর্মবীর বিধায়কের হিসাবে আমাদের এই বড়খোলাকে ওই রকম একজন ব্যক্তি দিতে হবে যাতে বড়খোলাকে সুন্দরভাবে লক্ষ্মীপুরের মতন গুছিয়ে রাখতে পারে এবং উন্নত মানের কাজকাম হতে পারে। 15 ডিসেম্বর রাজ্যের 20 লক্ষ লোককে নয়া রেশন কার্ড বিতরণ করা হবে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত 6 লক্ষ পরিবারকে দেওয়া হবে সরকারি সাহায্য। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত জানান, আগামী 12 দিন রয়েছে আরও বিভিন্ন কর্মসূচি। জনগণের পাশে বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হবে সরকার। আজিৰ পৰা আমাৰ ৰাজ্যখনত অহা 12টা দিন বিকাশৰ বাবে আমি উৎসৰ্গা কৰিছোঁ। এই সময়ছোৱাত 11 লাখ লোক প্ৰত্যক্ষভাৱে উপকৃত হ'ব। শিক্ষা বিভাগৰ 3খন আঁচনি, প্ৰায় 50,000 ছাত্ৰ ছাত্ৰীলৈ স্কুটি বিতৰণ কৰা হ'ব। উচ্চ মাধ্যমিক পৰীক্ষাত 75% নম্বৰেৰে উত্তীৰ্ণ হোৱা মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীসকলক 12,500 টকাৰ আনন্দৰাম বৰুৱা বঁটা প্ৰদান কৰা হ'ব। আৰু ৰাজ্যৰ 3.5 লাখ নৱম মানৰ ছাত্ৰ ছাত্ৰীক বিনামূলীয়াকৈ চাইকেল প্ৰদান কৰা হ'ব। ইয়াৰ উপৰিও
বিত্ত বিভাগৰ জৰিয়তে ৰাজ্যৰ প্ৰায় 1 লাখ মহিলাক 50,000 টকা পৰ্যন্ত মাইক্ৰ ফাইনেন্সত তেখেতসকলে যি ঋণ লৈছিল সেই ঋণ সুদসহ চৰকাৰে উভতাই দি তেওঁলোকক ঋণ মুক্তিৰ প্ৰমাণপত্ৰ বিতৰণ কৰাৰ ব্যৱস্থা কৰিব। যোৱা বানে ক্ষতিগ্ৰস্ত কৰা 6 লাখ পৰিয়ালৰ মাজত প্ৰায় 370 কোটি টকাৰ বান সাহায্য বিতৰণ কৰা হ'ব আৰু ৰাজ্যৰ প্ৰায় 7,000 আত্মসহায়ক গোটৰ সদস্যক কেন্দ্ৰীয় চৰকাৰে এক সিড মানি যি আঁচনি আছিল সেই আঁচনিৰ জৰিয়তে তেওঁলোকক উপকৃত কৰিব। আমি দেখা পাইছোঁ যে এই সময়ছোৱাত 11 লাখতকৈও অধিক পৰিয়াল চৰকাৰৰ পৰা উপকৃত হ'ব। অহা 12টা দিনত আমি আমাৰ মন্ত্ৰীসভাৰ সদস্যসকল আমি সকলো জনসাধাৰণৰ মাজলৈ যাম আৰু এই আঁচনিৰ যি প্ৰাপ্য সেই প্ৰাপ্য আমি ৰাইজৰ হাতত গতাই দিম। ইয়াৰ উপৰিও অহা মাহৰ 15 তাৰিখে অৰ্থাৎ 15 ডিচেম্বৰ তাৰিখে ৰাজ্যৰ প্ৰায় 20 লাখ লোকক নতুনকৈ পৰিয়াল পৰিচয় পত্ৰ বা ৰেচন কাৰ্ডো প্ৰদান কৰা হ'ব। মূলতঃ অহা 12 দিন ৰাজ্যৰ প্ৰতিখন জিলা সদৰতে এই ধৰণে বিকাশৰ উৎসৱ পালন করা হবে। রাতে ঘন কুয়াশায় টিপারের পেছনে বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক পঞ্চায়েত কর্মীর। গতকাল রাতে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দির বাগমারা বাইপাসে 6 নম্বর জাতীয় সড়কে। হত পঞ্চায়েত কর্মীর নাম শুভ্রজিৎ দে চৌধুরী। তিনি আলগাপুর উন্নয়ন খণ্ডের জিপি সংযোজক ছিলেন। ঘটনার পর তাকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে এলেও বাঁচানো সম্ভব হয়নি। হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি রাহাতুল আক্তার বড়ভইয়ার রিপোর্ট। সুরজিৎ দে চৌধুরী জানকি বাজার বাইপাস আলকাপুর 8-এর জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু হয়েছিল হিন্দুদের সর্বনাশ। দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে হিন্দুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। গতকাল কাটিগড়ার সিদ্ধেশ্বরী বারুণী মেলার মাঠে বিশাল সনাতন ধর্ম সম্মেলন এবং বিশ্বশান্তি যজ্ঞে এমন মন্তব্য করেন ভারত সেবাশ্রম সংঘের উত্তরবঙ্গের মুখ্য সংগঠক তথা পশ্চিমবঙ্গ বেলাডাঙ্গা আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজি কার্তিক মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বের হিন্দু সংগঠক স্বামী সাধারণানন্দজি মহারাজ। বিশ্বশান্তি এবং হিন্দু ঐক্যের ডাক দিয়ে সম্পন্ন হয় বিশ্বশান্তি যজ্ঞ। কাটিগড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের রিপোর্ট। সেখানেই সর্বনাশ হয়ে গেল আমাদের যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করার জন্য দেবতারা লালায়িত হতেন, প্রার্থনা করতেন গায়ন্তি দেবাদিত কিলোকানি ধন্যাস ভারত ভূমি ভাঙে। আর সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্য দুর্ভাগ্য আমাদের প্রধানমন্ত্রী হলেন এই জওহরলাল নেহরু। তিনি সর্বনাশ করলেন ভারতবর্ষে। যে চিন্ময় দাস প্রভু বাংলাদেশের একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, সেখানকার জাত পাত ভুলে গিয়ে সেখানকার আখড়া মঠ মন্দির সাধু সন্ন্যাসীরা সেখানে সমস্ত একটা কমন প্ল্যাটফর্মে এসেছিলেন, যার ফলশ্রুতি তাকে বন্দী করা হলো। এমন নির্মম অত্যাচার, যারা ওষুধ দিতে যাচ্ছিলেন, যারা খাদ্য দিতে যাচ্ছিলেন, একজন নিরামিষ ভোজী সন্ন্যাসীকে কত ভয় আর তাদের গ্রেফতার করা হয়। আমরা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়, আমরা বাঙালি, আমরা আসামের আমরা এখনো মরিনি, এখনো মরিনি, এখনো মরিনি। ভগবান কৃষ্ণের কাছ থেকে শিক্ষা গ্রহণ করিনি, আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। যে জাতি সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে
আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তুমতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। পূর্ব সোনাইয়ের কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো এক দিনমজুরের বসতঘর। গতকাল রাতের এই অগ্নিকাণ্ডে দিনমজুর বক্তার হোসেন লস্করের বসতঘর ভস্মীভূত হলো। সিলিন্ডার ফেটে বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ইঞ্জিন পৌঁছার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বক্তার এবং মিনাজা উদ্দিন লস্কর। আমার তো হাত জ্বলিছে, মুখ জ্বলিছে। আমার বড় ভাই আরেকজন, তান দফাও জ্বলিছে, মুখ জ্বলিছে, হাত জ্বলিছে। এরপরে আমার ঘরের সম্পূর্ণ জিনিস জ্বলি গেছে, কোনো জিনিস বাঁচিছে না। এরপরে আমার ভাই আখতার হোসেন, তার ঘরের সম্পূর্ণ জিনিস জ্বলিয়া সারখার হয়ে গেছে, কোনো একটা জিনিস বাঁচিছে না। আর আমি আর কিছু বলার নাই। আর আমার MLA মহোদয়, তার কাছে যে আমার আবেদন, দয়া করে ফাইলে একটা সাহায্য করার জন্য আমি বলতেছি। আগুনটা লাগছে কইতে সময় আমরা ইয়া গপ শুনছি সিলিন্ডার তো নেই। সিলিন্ডার বাস মারিয়া আমার হাত জ্বলিছে আর মুখ জ্বলিছে। আর আমার বড় ভাই আরেকজন, তার দফাও জ্বলিছে, এরপরে মুখ জ্বলিছে, হাত জ্বলিছে। এরিয়ার পাবলিককে ইয়া বেশ সাহায্য করছেন আগুন নিভানোর জন্য, কিন্তু গ্যাস সিলিন্ডার আগুন লাগার জন্য ডরাইয়া মানুষ কিনারও আইতে পারছেন না। সার্ভিস আইসে আইয়া তারা মানে গাড়ি হামাই না, কোনো রাস্তা বা গাড়ি হামায় না, মানুষ বেশ জাম, বেশ রাস্তা গাড়ি হামায় না। এর বাদে ইয়া তারা মানে আট দি বাল্টি দিয়া যে তখন পানি মারবার যে তখন সাহায্য করার তারা ফায়ার সার্ভিসও করছে। পুলিশ প্রশাসন আইসন, ওসি স্যার আইসন, আরো আইসন, আরো যারা স্টাফের মানুষ আইসন, তারাও আইয়া পানি মারছেন, হেল্প যে তার মানে বেশ হেল্প করছেন। অসংখ্য ধন্যবাদ তারা, মানে আর কি মানে বেশ হেল্প করছেন জনগণ এবং প্রশাসন হইয়া, আর ফায়ার সার্ভিসও তারা। শিলচরের জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিয়ে বরাকবাণী পত্রিকায় প্রকাশিত খবরে সংবাদ সংস্থা PNCর নাম জড়ানোর চেষ্টা করা হয়েছে।
যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। পিএনসির কর্ণধার হারান্দে জানিয়েছেন, তাদের সংস্থার কোনো সংবাদদাতা জীবনজ্যোতি নার্সিংহোম সংক্রান্ত এ ধরনের খবর পরিবেশন করেননি। সংবাদটি প্রকাশের জন্য জীবনজ্যোতি হাসপাতালের কোনো সদস্যের মনে আঘাত লাগলে হারান্দে দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন পিএনসির এবং ভিত্তিহীন সংবাদের জন্য দায়ী নয়। শিলচর হলিক্রস উচ্চ মাধ্যমিক স্কুলে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের এক শিক্ষামূলক প্রদর্শনী। প্রদর্শনীর সূচনা করেন আইজল ডায়োসিসের সহকারী বিশপ এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি মোস্ট রেভারেন্ড জোয়াকিম ওয়ান্ডার। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন শিলচরের বিদ্যালয় পরিদর্শক এবং কাছাড়ের প্রাথমিক শিক্ষা আধিকারিক গণেশ হারিজান। বিশেষ অতিথি ছিলেন জেলার প্রোগ্রাম আধিকারিক এবং সেবার আঞ্চলিক সচিব ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী। এছাড়াও ছিলেন অন্যান্য বিশিষ্টরা। Friends, every one of us are enlightened better today, inspired with something new. That's from the heart, mind and mouth from our guest of honor, Dr. Bidyut Dev Chaudhary. May we put our hands together to our sir with a louder claps. Thank you. We appreciate curiosity and the spark that ignites the journey of discovery. এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাল বরাকের মাটিতে পা রাখবেন কৌশিক কৃষ্ণেন্দু। সকাল 9টায় শিলচর বিজেপি অফিসে সংবর্ধনা। ডিসেম্বর রাজ্যের 20 লক্ষ নয়া রেশন কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাতে ঘন কুয়াশায় টিপারের পেছনে বাইকের ধাক্কা, মৃত্যু পঞ্চায়েত কর্মীর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।